জন্মালে তার মৃত্যু হবে, হেথা কেহ নহে অমর। তোমার সৃষ্ট অমৃত বাণী তোমায় করেছে অমর। হ্যালো অল মাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজ আমি তোমাদের কাছে খুব উপকারী একটি ভিডিও শেয়ার করব। সেটি হচ্ছে পুঁই শাকের রেসিপি। পুঁই শাক নিয়ে অনেকেরই ভাবনা থাকে পুঁই শাক খেলে সুগার বাড়বে না কমবে। তো সেই বিষয়ে কয়েকটি উপকারী তথ্য আজ তোমাদের কাছে শেয়ার করব। আশা করছি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবে। 100 গ্রাম পুঁই শাক খেলে শক্তি পাওয়া যায় 19 ক্যালোরি, প্রোটিনের মাত্রা 1.8 গ্রাম, কার্বোহাইড্রেট মাত্র 3.4 গ্রাম, ফাইবার 2 গ্রামের বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, মানে গ্লুকোজের মাত্রা একেবারে নেই বললেই চলে। এর ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে। পুঁই শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে যথেষ্ট সাহায্য করে। পুঁই শাকের রেসিপি করার জন্য বেশ কিছু উপকরণ আমি একটি কাঁসার থালাতে সাজিয়ে রেখেছি। তো সেটা একটু তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। এখানে রয়েছে বেশ কিছু পাকা কুমড়ো কেটে ধুয়ে রাখা, রয়েছে বেগুন, রয়েছে গোল আলু, আর রয়েছে বেশ কিছু মিষ্টি আলুর টুকরো। এখানে দুটো কাচের বোলে একটির মধ্যে রয়েছে বেশ কিছু চিংড়ি মাছ, আরেকটিতে রয়েছে একটি গোটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। এটা আমি ফোড়নের জন্যই ব্যবহার করব। পুঁই শাকের রেসিপি করার জন্য প্রথমে আমি সাদা তেলে নুন হলুদ মেখে নেওয়া চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাছ ভাজা রেডি। এবার আমি একটি চীনামাটির প্লেটে নামিয়ে নিচ্ছি। ভাজা মাছগুলো আমি একটি চীনামাটির প্লেটে নামিয়ে নিয়েছি। আর তোমরা তো দেখতে পেলে যে আমি একটি ছোট্ট ফ্রাইং প্যানে মাছগুলো ভেজেছিলাম, কিন্তু পুঁই শাকের পরিমাণটা যেহেতু অনেক এবং তার মধ্যে অনেক রকম উপকরণ পড়বে, তাই ছোট ফ্রাইং প্যানে হবে না। এবার আমি একটি মাঝারি সাইজের ফ্রাইং প্যান ব্যবহার করব। পুঁই শাকের রেসিপি করার জন্য আমি একটি বড় ফ্রাইং প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। অলরেডি প্যানটি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল অ্যাড করছি। প্যানে তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি আজকে পুঁই শাকের রেসিপিটি সাদা তেলে করব। আলুগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি এর সঙ্গে অ্যাড করলাম মিষ্টি আলু। গ্যাসের ওভেনটাকে লো করে আমি একটুখানি ঢাকা দিয়ে আলু ও মিষ্টি আলু ভেজে নিচ্ছি। ঢাকনা খুলে নিয়ে আমি এর মধ্যে কুমড়ো অ্যাড করলাম। এবার একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, একটু বারবার করে নেড়েচেড়ে নিতে হবে। সবশেষে অ্যাড করলাম বেগুন। সমস্ত উপকরণ ভেজে নেওয়ার পর আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি পুঁই শাক। তো বেশ কিছু সময় ধরে পুঁই শাকটা হতে থাকবে। পুঁই শাক অ্যাড করার পরে আমি স্বাদমতো ঝাল, নুন, হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছু সময় ধরে লো মিডিয়ামে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। ভাজা চিংড়ি মাছ অ্যাড করার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছু সময় আবারও হতে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তারপরে দেব ফোড়ন। আর একটি জিনিস এর সঙ্গে অ্যাড করব, তো সঙ্গে থেকে দেখতে থাকো। পুঁই শাকে ফোড়ন দেওয়ার জন্য আমি গ্যাসের ওভেনে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। ফোড়ন দেওয়ার পর আমি সবশেষে অ্যাড করছি স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু মিষ্টি আলু দেওয়া রয়েছে, তাই আমি 1 চামচের বেশি চিনি ব্যবহার করব না। এবার আবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। শুকনো লঙ্কা 5 ফোড়নে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি তোমাদের সম্পূর্ণ ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দেবে। তাহলে কি হবে,
আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও বা রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। সেই সঙ্গে যদি খুব ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময়ে অন্য কোনো নতুন নতুন ভিডিওর সঙ্গে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি বা রেসিপিটি দেখার জন্য এবং সব সময় আমাকে সাপোর্ট করার জন্য। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।